কি হয়েছে ডাক্তারবাবু? I am sorry. He is no more. বাবা 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 মোদে মোদে বাবা ওনার ছেলে কই? ও কলকাতায় থাকে কাজের সূত্রে। খবর দেওয়া হয়েছে আজ রাতে ট্রেন ধরবে। তার মানে এখানে পৌঁছতে তো কাল সকাল 7-8টা বেজে যাবে। সৎকার কি তাহলে কাল হবে? দেখুন, একটা কথা বলছি, যদি কিছু না মনে করেন। এতক্ষণ ডেড বডিটা ফেলে রাখা কি ঠিক হবে? আমি মানছি যে এই চত্বরে লোকজন কম, কিন্তু তাহলেও কিছু লোক ঠিক জোগাড় হয়ে যাবে। আর তাছাড়া মুখাগ্নি তো ওনার মেয়েও করতে পারে। একমাত্র ছেলে বাবাকে শেষ দেখা দেখবে না, মুখাগ্নি করবে না? দেখুন, এদিকের হসপিটালে তো কোনো ফ্রিজারের ব্যবস্থা নেই, আর বরফে রাখতে গেলে সেই দুর্বানগর ক্যান্টনমেন্ট যেতে হবে। বেকার ঝামেলা। আমার মনে হয় যে বডি বাড়িতে রাখলে অসুবিধে খুব একটা কিছু হবে না। 15-16 ঘন্টার তো ব্যাপার। আর তাছাড়া হালকা ঠান্ডাও পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বরং পাড়ায় বলে রাখি ব্যবস্থা করার জন্য। আর কাল সকাল 6টা নাগাদ কিন্তু গাড়িটা ঢুকবেই। আর ফুল টুলেরও তো কিছু ব্যবস্থা করতে হবে নাকি? হ্যাঁ, খুব ভালো হয়। বেশ। কালীপুকুর শ্মশানের ডোম আমার চেনা, আমি ফোন করে বলে দিচ্ছি, কোনো অসুবিধে হবে না। আপনার ফিসটা? না না, ঠিক আমাকে দিন এটা স্যার। সৎকার শুনলাম কালকে হবে। হ্যাঁ মাসিমা, ও ফিরুক আগে। তোমরা দুটো মেয়ে মানুষ, ওইটুকু একটা বাচ্চাকে নিয়ে এভাবে একা থাকবে? না না, এটা ঠিক না। তোমাদের কোনো আত্মীয় পরিজন আসবে না? মাসিমা, সকলকে খবর দেওয়া হয়েছে, কিন্তু এই অজপাড়াগায় আসতে সকলের কাল সকাল হয়ে যাবে। আপনি তো জানেনই এখানকার ট্রামি বাসের অবস্থা। তাহলে আজকের রাতটা? দাঁড়াও দাঁড়াও, দেখি কি করা যায়। বিশু, এই বিশু, হ্যাঁ একটু এদিকে আয়। তুই আজ রাতে ওদের সাথে থাকবি, যদি কোনো দায় বেদায় পড়ে ওদের সাহায্য করবি। ওই দেখো, আমি এখানে থাকলে তোমাকে দেখবে, দাদাবাবু তো বকবে আমায়। এই তুই চুপ কর তো, আমাকে নিয়ে ভাবতে হবে না। একটা রাত ও ঠিক আমি কাটিয়ে দেব। তুই আজকে ওদের সাথেই থাকবি। মাসিমা, তার দরকার হবে না। দরকার আছে বৌমা, সবার জীবনেই এরকম একটা দিন আসতে পারে। এই দেখো, সকাল থেকে তোমাদের তো কিছু মুখে দেওয়া হয়নি, বাচ্চাটাও না খেয়ে আছে। আমি যাই, দেখি কিছু করে পাঠিয়ে দিতে পারি। মাসিমা, আপনি ব্যস্ত হবেন না। শোনো, আজকে তোমরা হেসেলে ঢুকো না। আমি যা হোক চালে ডালে পারি পাঠিয়ে দিচ্ছি। তোমার শ্বশুর মশাই বড় ভালো মানুষ ছিলেন গো। তোমরা শেষ যাত্রার ব্যবস্থা করো। আমি আসি, একটু পরে আবার আসবো। সাবধানে থেকো। চল বিশু, আয়। চলো। তুমি ঠিক আছো? ওই আর কি। ওদিকে কি অবস্থা গো? তোমরা বেকার ঝামেলায় পড়ে গেলে। এখানে সব ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না। তুমি সাবধানে ফেরো, বুঝলে? হ্যাঁ, টিকিট হয়ে গেছে। 9:20 ট্রেন। আচ্ছা, আমি রাখলাম। হ্যাঁ, দাদুর কি হয়েছে? দাদু অনেক দূরে চলে গেছে। দাদু তো ওই ঘরেই শুয়ে আছে। দাদু দিদানের কাছে চলে গেছে। সেখানে একবার কেউ গেলে
আর ফিরে আসে না। দাদু আর আমার সাথে খেলবে না? দাদু আমাকে এরোপ্লেন, কাগজের এরোপ্লেন বানিয়ে দেবে না? দেখি বাবার কোনো সোলো ছবি পাচ্ছি না। ওই ছবিটা দেখতো, এর থেকে ক্রপ করা যাবে কিনা। মা মারা যাওয়ার পরও এই ছবিটা থেকে কেটেই ফ্রেম করা হয়েছিল। 42 বছর দুজনে একসঙ্গে কাটিয়েছে, আজ মৃত্যু দুজনকে আবার এক করে দিল। বৌদি কি এই তো খেয়ে নাও। কি হলো, তুমি কি করছো এটা? এসবের আবার কি দরকার ছিল মাসিমা? আমি কিছু একটা বসিয়ে দিতাম। চুপ করো তো, তোমাদের জন্য আমি রান্না বান্না সব করে রেখেছি, খালি একটু গরম করে নিলেই হবে। শোনো না, তোমাকে একটা কথা বলবো। কি কথা মাসিমা? তোমরা ওনাকে আজ দাহ করলে না। আজকের রাতটা কিন্তু ভালো নয়, একে শনিবার, তার উপর অমাবস্যা, আর এই মাসটাকে পুরাণ মতে বলে পিশাচ তিথি। এদিককার লোকে বিশ্বাস করে এমন দিনে কেউ মারা গেলে যত তাড়াতাড়ি সম্ভব সৎকার করে ফেলা ভালো। যদি মৃতদেহ বাসি হয়ে যায় তাহলে আত্মা শান্তি পায় না। জানি এসব কুসংস্কার, তাও আজকে সন্ধে হবার পরে বাড়ি থেকে আর বেরিও না। দরজাটা কিন্তু ভালো করে বন্ধ রেখো। কেউ ডাকলে পরিচয় নিশ্চিত না করে কিন্তু দরজা খুলো না। খেয়ে ডাকবে মাসিমা? আছে আছে, বাড়ির 4 কোণে আর দুয়ারে কটা প্রদীপ ছিল বৌমা। প্রদীপ? আর একটা জিনিস মনে রেখো, ওনার দেহ যেন কখনো ঘরে একা না থাকে। সব সময় ওই ঘরে কাউকে থাকতে বলো। যে কথাগুলো বললাম খেয়াল থাকে যেন বৌমা। আমি তাহলে আসি। ঠিক আছে মাসিমা। নমস্কার। আপনি? আপনি আমায় চিনবেন না। আমি একটি বিশেষ দরকারে আপনার কাছে এসেছি। আপনি হয়তো জানেন না আমার শ্বশুরমশাই। জানি, আপনার শ্বশুর মশাই আজ দুপুর 3:10 দেহ ত্যাগ করেছেন। আজ দুপুর 2:10 অমাবস্যা শুরু হয়ে গেছে এবং গত 4 দিন ধরে পিশাচ পক্ষ শুরু হয়ে গেছে। আপনার শ্বশুর মশাই যেই সময়টায় মারা গেছেন সেই সময়টা খুব শুভ। 10-12 বছরে একবারই এরকম একটা সময় আসে। এনিওয়ে, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে এলাম। কি রিকোয়েস্ট? প্লিজ আমায় ভুল ভাববেন না। আমাকে এই দেহটি দিয়ে দিন। আপনি কি পাগল হয়ে গেছেন? কি বলছেন জানেন? আপনার শ্বশুরমশাই যেই তিথিতে মারা গেছেন সেই তিথির প্রকোপে আপনার শ্বশুরমশাইয়ের এই দেহটি কিন্তু আর সাধারণ দেহ নেই। বিভিন্ন সাধনার কাজে এই দেহ ভীষণ তাৎপর্যপূর্ণতা লাভ করে এবং আমি বহু বছর ধরে অকাল্ট সায়েন্স নিয়ে পড়ছি। আমার রিসার্চের জন্য এই দেহটি আমার ভীষণভাবে দরকার।
আমি আমি আপনাকে 10 লাখ টাকা, আমি আপনাকে 10 লক্ষ টাকা অবধি দিতে রাজি। কি বলছেনটা কি আপনি? ওকে, তাহলে 15 লাখ। আপনার মাথা 15 লক্ষ টাকা আপনি আপনি চলে রাজি যান হয়েছেন। আমি বলছি যে শুনুন, আমি কিন্তু এবার পুলিশ ডাকতে বাধ্য হব। চলে যান, চলে যান এখান থেকে। ম্যাডাম, ম্যাডাম শুনুন, আমার কথাটা একটু ভালো করে শুনুন। ম্যাডাম, আমি চলে যাচ্ছি। না, আপনি বডিটা দিতে চাইছেন না, ঠিক আছে, আমি ভদ্রভাবে মেনে নিচ্ছি, কিন্তু আর বাদ বাকি সবাই মানবে তো? বাদ বাকি মানে কি আছে? আমাদের এই দেহটা না অনেকটা জামার মতো, আর আমাদের আত্মা এই জামা নির্ধারণ করে নির্দিষ্ট কিছু কালের জন্য। আপনার শ্বশুর মশাইয়ের দেহটি এখন একটা খালি খোলের মতো, নানা বিদেহী এই দেহর খোঁজ করবে। আজকের রাতটা আপনার জন্য একটা মেমোরেবল রাত হতে চলেছে। ভয় পাবেন না, মনে সাহস রাখবেন, আর একটা কথা মনে রাখবেন, সবই মায়া।